জিন্দাবাদ। তাই তো বলে আইতাছে রে আইতাছে ধর্মনগরের সার্বিক উন্নয়নের স্বার্থে কমরেড অমিতাভ দত্তকে শাস্তি জমিদার কাছে নিয়ে বসছেন। জনগণকে যে প্রতিশ্রুতি আপনি এখন বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যদি জয়লাভ করেন তাহলে প্রতিশ্রুতি কি অব্যাহত থাকবে না পরিবর্তন হয়ে যাবে? আমাদের কোন বামপন্থীরা কোন নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেনি? সাংবিধানিক সীমাবদ্ধতা ছাড়া আমরা যে কথা মানুষকে বলেছি প্রত্যেকটি কাজ আমরা করেছি। এই ধর্মনগরের সার্বিক যে বিকাশ উন্নয়নের যা চেহারা দেখছেন সব তো বামফ্রন্ট সরকারের কৃতিত্ব। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরও স্বাধীনতা থাকবে, সাংবাদিক বন্ধুদের স্বাধীনতা থাকবে, আমরা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করব না। রাজনৈতিক দলের স্বাধীনতাকে আমরা সম্মান জানাবো। কোনো রাজনৈতিক দলের অফিস ভাঙচুর হবে না। আমরা জয়ী হলে বিরোধী দলের কোনো অংশের মানুষ আমরা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। নিশ্চিতভাবে প্রতিশ্রুতি রূপায়ণ করব, গণতন্ত্র উদ্ধার করব। আমাদের যদি ভুল ত্রুটি কিছু থাকে, জনগণ রাজনৈতিক দল আমাদের ভুল ত্রুটি যদি ধরিয়ে দেয়, আমরা সেই ত্রুটিগুলো গ্রহণ করে সংশোধনের চেষ্টা করে তাদের সাথে থেকে ধর্মনগরের উন্নয়নের জন্য কাজ করব। আমরা পাশাপাশি দেখতে পেলাম আপনি যে সময় নমিনেশন জমা দিতে আসলেন, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আপনি খুব প্রকাশ করলেন, সেই বিষয়ে একটু জানতে চাইব আপনার কাছ থেকে। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, আমরা রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা দেখেছেন কিনা জানি না, আমাদেরকে বলা হলো সেখানে বসার জন্য, গিয়ে দেখি সেখানে বসার মতো কোনো ব্যবস্থা নেই। আসন্ন বিধানসভার উপনির্বাচন কমরেড অমিতাভ দত্তকে কাছ দিয়ে ধরে তার কাছে নিয়ে বসছেন। শ্রমিক কৃষকের জন, মাহমুদুর আলমের জন, কমরেড অমিতাভ দত্তকে কাছ দিয়ে ধরে তার কাছে নিয়ে বসছেন। ধর্মনগরের সার্বিক উন্নয়নের স্বার্থে কমরেড অমিতাভ দত্তকে কাছ দিয়ে ধরে তার কাছে নিয়ে বসছেন। মুসলিমদের স্বার্থে রায়দিন সবাই মিলে কাছ দিয়ে ধরে তার কাছে নিয়ে বসছেন। ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করতে দিন, সবাই মিলে কাজ দিয়ে তার কাছে নিয়ে বসছেন। ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করতে দিন, সবাই মিলে কাজ দিয়ে তার কাছে নিয়ে বসছেন। মুসলিমদের স্বার্থে রায়দিন সবাই মিলে কাজ দিয়ে তার কাছে নিয়ে বসছেন। ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করতে দিন।